হাই, মাইসেলফ শোভন হালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের উপস্থাপনায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দীর্ঘদিন ধরে ফোন করেছো, অনেকেই ফোন করেছো, অনেকেই একাধিক ছেলে ফোন করেছো, ঠিক আছে, প্রায় অনেক ফোন করেছো যে স্যার আপনি নাম্বার 1 সাজেশন দিন। আপনার চ্যানেল বন্ধ হয়ে গেলে কি হবে? আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তুমি সাজেশন বানান, আমরা তোমাদেরকে সাপোর্ট করবো তোমাকে। তো যাই হোক, তোমাদের জন্য দিনরাত এক করে সাজেশন করেছি, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 4টে প্রশ্ন। হ্যাঁ, 10 নম্বরে 4টে প্রশ্ন দেবো, 4টে পড়বে, একদম 100%। 4টে প্রশ্ন দেবো, 4টে পড়বেই এবছরে, একদম চ্যালেঞ্জ করে বলছি, 4টে পড়বে। আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা জানো সাজেশন হয় না, তবে হ্যাঁ আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দেব, এর মধ্যেই A to Z প্রশ্ন কমন আসবে। তো যাই হোক, যে প্রশ্নগুলি আমি বলবো আর বোর্ডে লেখা তুলে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে লেখো 10 নম্বরের প্রশ্ন 4টে, বেশি বেশি টাইম মারবে। একের দাগে প্রশ্ন, শিক্ষামূলক গবেষণার প্রকারভেদ আলোচনা করো। তাহলে লেখো শিক্ষামূলক গবেষণার প্রকারভেদ প্রকারভেদ আলোচনা করো, শিক্ষামূলক গবেষণার প্রকারভেদ আলোচনা করো। পরবর্তী দেখো দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে লেখা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখো শিক্ষামূলক থেকে বেশি করে টাইম মারবে, প্রথম যেটা বললাম। আর বলছো শিক্ষামূলক গবেষণার সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। অথবা থাকতে পারে শিক্ষামূলক গবেষণায় নমুনা চয়নের প্রয়োজনীয়তা লেখো। তাহলে শিক্ষামূলক গবেষণা থেকে এইগুলো করছো, তাহলে প্রকারভেদ করছো, আর সমস্যা চিহ্নিতকরণ করছো, আর নমুনা চয়নের প্রয়োজনীয়তা, ঠিক আছে। তাহলে এইটা ক বিভাগ থেকে, তাহলে এক দাগের প্রশ্ন রাখলাম। এবারে খ দাগের প্রশ্ন দেখো দেওয়া রয়েছে, প্রকল্প কাকে বলে? শিক্ষা গবেষণায় প্রকল্পের গুরুত্ব লেখো, সাথে সাথে প্রকল্প সম্পর্কে ধারণা দাও, এমন থাকতে পারে। এটা অবশ্যই করে বেশি করে স্টার মেরে দিয়েছি। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো নমুনা চয়ন বলতে কি বোঝায়? প্রবাবিলিটি ও নন প্রবাবিলিটি সিম্পলিং এর পার্থক্যগুলি আলোচনা করো। আমার এখানে বুঝতে সমস্যা হচ্ছে, তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর দেখে নাও, ঠিক আছে, সেই জন্য হয়তো জড়িয়ে যাচ্ছে। অথবা প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে, পুরুলিকো দিয়ে দেখো নমুনা চয়ন বলতে কি বোঝায়? সম্ভাবনাযুক্ত ও সম্ভাবনাহীন নমুনা চয়নের পার্থক্য লেখো। ওই একই ব্যাপার, ইংলিশ থেকে যেটা বাংলায় বলে দিলাম, ঠিক আছে। পরবর্তী ঘর দাগে যে প্রশ্নটা থাকবে, ঘর দাগে একদম যে দাগে বলছি সেই দাগে দাগে প্রশ্ন থাকবে। তাহলে ঘর দাগে যে প্রশ্ন থাকবে, গবেষণায় সাহিত্য পর্যালোচনা বলতে কি বোঝায়? শিক্ষামূলক গবেষণায় সাহিত্য পর্যালোচনায় গুরুত্ব আলোচনা করো। এটা ঘুরিয়ে থাকতে পারে, তোমরা দেখো দেখে দিচ্ছি, দেখো সাহিত্য পর্যালোচনা বলতে কি বোঝায়? শিক্ষা গবেষণায় সাহিত্য পর্যালোচনার গুরুত্ব লেখো, বেশি গোষ্ঠী মারো। এবারে 5 নম্বরের জন্য তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন কিন্তু রিস্ক নেবে না, 5-এ 2-এ টেক্সট পড়তে হবে। তবে আমি 5-এর কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, একটু লিখে নাও। 5-এর প্রশ্নগুলি দেখো, তাহলে দিয়ে দিচ্ছি। উত্তম নমুনা বৈশিষ্ট্যগুলি লেখো, উত্তম নমুনার বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী দেখো খর দাগে রেখেছি, একটি গবেষণায় শিরোনাম লেখো, এর মধ্যে স্বাধীন ও নির্ভরশীল চলকগুলি চিহ্নিত করো। দেখো প্রশ্নটা, আচ্ছা আমি বলছি না, স্ক্রিনে দেখা তুলে দেখো, তবু দেখো কি দেওয়া আছে। পাবলিটিক্স সিম্পলিং এর বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। দেখো গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে পর্যবেক্ষণ ও সাক্ষাৎকারের ভূমিকা আলোচনা করো। দেখো পরবর্তী রয়েছে বিবরণীমূলক ও সিদ্ধান্তমূলক তথ্য প্রতিবেদনের পার্থক্য নিরূপণ করো। আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমার এখানে আছে তো এটা ঘোলা লাগছে, আমি তো স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, স্ক্রিনশটটা তোমার দেখে নাও, ঠিক আছে। ওই জন্য হয়তো জোড়াচ্ছে, মানিয়ে নেবে। যাই হোক, কেউ আবল তাবল কমেন্ট করবে না, একটু জড়িয়ে যাচ্ছে তো, এখানে ঘোলা হয়েছে, আমি লেখার প্রিন্ট আউটটা ঘোলা হয়ে গেছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, তথাপত্তি ও গ্রন্থপঞ্জির মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো গবেষণায় উদ্দেশ্য গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপর দেখো সমগ্র ও নমুনা বলতে কি বোঝো? দেখো গবেষণায় নৈতিকতা কেন গুরুত্বপূর্ণ, এই কটা প্রশ্ন। আর 2 নম্বরের জন্য তোমরা কি করবে? 2 নম্বরের জন্য তোমার প্রত্যেকের অবশ্যই বলো, তোমাদের প্রত্যেকে করতে হবে সংজ্ঞা,
অর্থ বা বলতে কি বোঝো, লক্ষ্য, উদ্দেশ্য, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, ছোট ছোট করলে প্রত্যেক টপিক অনুযায়ী করলে A to Z প্রশ্ন কমন। অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলি হয় না, সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বড় করবো না, আশা করছি তোমাদের যে পরপর 4টে প্রশ্ন বললাম, চারটে একদম দাগে দাগে আসবে। আর 5 নম্বরের প্রশ্ন তোমাদের তো প্রায় অনেকগুলো আসে, প্রায় 6-7টা আসে, সবগুলোই কমন পাবে। অর্থাৎ যা প্রশ্ন দিলে এই প্রশ্ন করলে সব প্রশ্ন কমন, আর বাইরে একটাও প্রশ্ন করতাম। আমি শোভন স্যার, ফিজিক্যাল এডুকেশন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে প্রধান শিক্ষক, এবং আমাদের সেন্টারে একাধিক লেখক লেখিকা থাকে, তারা একত্রিতভাবে সাজেশনগুলো বানিয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি, সব সাজেশন পাবে, তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটি এইভাবে শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।